আমি চাই না অল্প সময় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙার ভয় করে না। ওরে আমের জানুস, যেদিন থেকে আমি আলী কালিমাপুরে মুসলমান হয়েছি, যেদিন থেকে আমি আলী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমাপুরে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আলী জীবন, আমার মরণ, আমার সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি ওয়াকফ করে দিয়েছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। জোরে বলুন, আরে জোরে বলুন না। আরে আমেন। আমার মরণ নিয়ে তোর তো টেনশন নাই, তোর কোন টেনশন নাই। যেই কাজে ডাকছ জলদি কাজটা স্টার্ট কর। সুবহানাল্লাহ বলবেন না? আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, এতজন তোমার শখ আমার সাথে লড়াই করতে, তো তুমি আলী তো ছেলে বয়সে বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে। সুযোগটা হইল তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমের, মুসলমানরা অন্যায় ভাবে কারোর উপরে আগে অস্ত্র ধরে না। আরে জোরে বলুন না। মুসলমানরা আক্রান্ত না হইলে, মুসলমানরা আক্রান্ত না হলে অন্যায় ভাবে কারোর উপরে আগে অস্ত্র ধরে না। তুই আগে আমার হামলা কর, আমি পারলে আমার জীবন বাঁচাইয়া তোরে গিয়া সাইজ করতাম। আর জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ কয়, না না না, এটা হয় না, তুমি ছেলে মানুষ, তুমি আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমের, এত সুযোগ তোরে আমি দিলাম না, কবে শেষ করে দিতাম, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম, আমার কুরআন আমাকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলমানরা অন্যায় ভাবে কারোর উপরে আগে অস্ত্র ধরে। এই একটা কথা, এই একটা কথা যদি আমার দেশের সকল বুদ্ধিজীবীরা বিশ্বাস করত, আমার দেশের সকল রাজনীতিবিদরা বিশ্বাস করত, ইসলাম, মুসলমান, কোরআন সন্ত্রাসী আর জঙ্গিবাদী সমর্থন করে না, ইসলাম অন্যায় ভাবে কারোর উপরে আক্রমণ করা এটা ইসলামের সমর্থন করে না, যখন ঠিক কিনা, তাহলে সন্ত্রাসী আর জঙ্গির গাধা, এই বদনাম আমাদের হুজুরদের গায়ে আসতো না। আরো জোরে বলেন ঠিক কিনা? দেখেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেই দেশে 92% মুসলমানের দেশে মুসলমানদেরকে সন্ত্রাস আর জঙ্গি বলা হয়। ঢাকাতে বসে এসিওয়ালা ঘরে বসা প্রথম গাড়িটা আমাদেরকে দেয়। আমাদের মাদ্রাসা শিক্ষাকে তারা বাঁকা নজরে দেখতে চায়, এটা তাদেরকে বোঝাতে চায় এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। আমরা বলবো মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আরো যারা কোন ঠিক কিনা? আমরা বলবো মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের বিবেকের আদালতে আপনি সঠিক জবাবটা দিবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজকে এই পর্যন্ত আপনারা কতদিন দেখেছেন এই দেশের যত বড় বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সামনে হুজুররা আলেমা আলেমের মাইল করিয়া 3 জন হুজুর কল্লা নাই, 2টা হুজুরের ঠ্যাং নাই। হ্যাঁ, আমার কথা ঠেলা শুরু করেন না, বাস্তবটা করেন। দেখছেন জীবনে, হ্যাঁ,
কিন্তু এমন খবর প্রত্যেক দিন না হোক, সপ্তাহে একদিন না হোক, 15 দিনে একদিন না হোক, মাসে একদিন হইল পত্রিকার হেডলাইন, টেলিভিশনের হেডলাইন, অমুক রাজপথে, অমুক কলেজে, অমুক ভার্সিটিতে হেরে হেরে মাইল লেগে 3টা ঠেক নাই, 2টা কল্লা নাই। এরপর তাদেরকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয় না, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় না। যারা কোন দিক কিনা যত দোষ সব হুজুরার গাড়ে। এই দোষটা আমাদের গাড়ে কেন আসে বলবো? সমস্যা এই দোষটা আমাদের গাড়ে কেন আসে বলবো? এই দেশের আলেম ওলামারা দুর্বল, ফালটা গোড়াইয়া নাক ফাতারে দেই না, দেওয়ার শক্তি আমাদের ঠিকই আছে। মনে করেন না মাথায় ভাগরিয়া গায়ে লম্বা জামা দিকে আমাদের শরীরে শক্তি নাই, এটা ভাববেন না। শুরুর সময় আপনারা বড় খাইয়া বড় হয়েছে, বালা বালা খাওয়াইছেন, খারাপ তো খাওয়াইছেন না। বালা খাওয়ানোর একটা অ্যাকশন আছে না? আরে বালা খাওয়ানোর একটা অ্যাকশন আছে না? কিন্তু নবীর আদর্শ মায়ের খাও, সহজে মাইল না। এখন মারি না বইলা দুষ্টা আসে আমাদের গাড়ি। একটা গল্প বলি। দুই বিয়ে সাহেব ডাইনিং টেবিলে খানা নিয়ে বসলো। রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ, বল মাছ, মুরগির রোস্ট, পোলাও, কুরমা, সুঘ্রাণযুক্ত খাবার। তো দুই বিয়ে সাহেবের ফেরে একটু সমস্যা। কিছুক্ষণ পরে পরে একজন বিয়ে একটা করে বাতাস ছাড়ে। বাতাসটা কোন বাতাস বোঝেন তো? তো যেই বিয়ে বাতাস ছাড়ে, উনি উনাকে নির্দোষ প্রমাণ করার জন্য উনি গিয়ে থাপ্পড় মারে বাড়ির দারোয়ান। আপনারা কোন বাতাসটা দিল কে? কথা বলেন, সর মারল কারে? আরো জোরে বলুন না। একটু পরে ফাঁসির বিয়ায় উনিও আর একটা বাতাস চায়, উনিও বাতাস চাই দিশা মিশা না ভাইয়া উনি গিয়ে থাপ্পড় মারে বাড়ির দারোয়ান। বিয়ায় দেখলি না? হ্যাঁ, কয়েকটা সর খাইয়া দুই কান কোন গাল গোল্লা হয়ে গেছে। এখন দারোয়ান মনে মনে হেরা যেভাবে শুরু করছে আর আমি যেমনি সর খাইতেছি, প্রতিবাদ যদি না করি এখন সর খাইয়া আমাকে মরতে হবে। যেরকম ঠিক না? এখন সর খাইয়া আমাকে মরতে হবে। দারোয়ান তখন ডাক দেখো, স্যার একটা কথা বলবো। ওই জলদি কয়, বাতাস তো আমি একটা দিলাম না। বাতাস মারলেন দুই বিয়ে, সর মারলেন আমার। এটা কোন সংবিধান? কোন সংবিধান? একজন কাম করবে তার শাস্তি আরেকজন ভোগ করবে, এটা কোন সংবিধান? এই সংবিধান আমাদের দেশে কখন নাজিল হইল, কখন ফাঁস হইল? আমি তো সংবিধান দেখতাম চাই। এরা দেশে আসল কথা বললা, তুই সংবিধান কি বুঝাস? তুই সংবিধান কি বুঝাস? আমরা দুই বিয়ে নিয়োগ করছি, বাতাস জমা আমরা সরকার ভিতর কন্যা। এদেশের নাস্তিকের দোষররা, এদেশের ইসলামের দুশমনরা সাফার জন্য নিয়োগ করছে, আকাম কুকাম যা আছে সব আমরা করব। আর সাফার জন্য দুষ্ট দুর্বল মুল্লার যাবো, যখন ঠিক খেবে কিনা। কিন্তু বিশ্বাস করতে হবে, দেখতে যদি আমরা দুর্বল, কামে কিন্তু 1 নম্বরে সবল। আর জোর কন্যা, জঙ্গলের ভিতরে যদি বাঘ ঘুমায় থাকে, মরা মনে করে লাঠিটা গোতা দিয়ে না। ও চিড়িয়াখানার ভিতরে সিংহ ঘুমায় আছে, মরা মনে করে ছাতি দিয়া গোতা দিয়া লাড়া দিয়ে না। কথা কয় না? আরো জোরে বলুন না। মানুষের মুখের দাঁত কইরা আরো জোরে কন। জিব্বা মাত্র এমন একটা জিব্বা, তুলার মতো নরম, দুর্বল, অসহায়। দাঁত হইল 32 জন, এক একজন ফাত্তরের মতো শক্ত। 32টা দাঁতের মাঝখানে দুর্বল একটা মাত্র জিব্বা। জিব্বা কত অসহায় জানেন? হ্যাঁ, যদি ডান দিকে যায় এরা দেয় সাপ, এদিকে যা। হ্যাঁ, যদি বাম দিকে আয় এই পাশে মারার পর তারা সাপ, সামনের দিকে যা। যদি সামনের দিকে যায়, সামনে তারা দেয় সাপ, ভিতর দিকে যা। ভিতরে যাইবার কোনো জায়গা নাই। এখন জিব্বা মাঝখানে করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু দাঁত যদি 32টা, একটা হাতের মতো শক্ত, জিব্বা যদি একা, সে তুলার মতো নরম, বড় অসহায়। কিন্তু একটা মানুষের মৃত্যুর আগে দাঁত একটা একটা করে ভেঙে পড়ে যায়, দুর্বল জিব্বা কিন্তু ভেঙে পড়ে না।
আরো জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে দেখতে দুর্বল দেখা যায়, আমরা নবীওয়ালা আদর্শ নিয়ে চলতে চাই, আমরা নবীওয়ালা জিন্দেগি কায়েম করতে চাই, কিন্তু শোনো আমাদের গায়ে পড়লে কিন্তু সারাসারি আরো জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে দুর্বল ভেবো না, দুর্বল জিহ্বার মতো আমাদেরকে দুর্বল ভেবো না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে আছে আছে তো আলীর কথাটা? আরে আলীর কথাটা মনে আছে তো? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, তুই বেটা বলে আগে আমার একটা বোতা দিয়া দেবস না। আমির ইবনে আব্দুহুদ কয়, ঠিক আছে পারলে হামলা সামলাই। দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে ধুলাবালি উঠতেছে, অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠায়া দিল একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু আনহু আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল বাড়ালেন, ওনার ডাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। ওনার মাথার মাঝখানে তলোয়ারের আঘাত লাগলো, মাথার পাগড়ি পেশ কেটে টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তে ফোটার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, আমি দৌড় কিনতে দিস না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম মুসলমান এমন একটা জিনিস, টাচ না করলে কিন্তু আগুন ধরে না। তো জরুর কর না, ভারত ছিলেন তো, ভারত মেস আমাদের দেশে কি কয়, আগুন জ্বালায় কি কয়, কাঠি দিয়া যখন তার বড়িতে গসা দিবে, টাচ লাগাবেন, তখন কিন্তু আগুন লাগে। যতক্ষণ টাচ না করবেন, জোরে ধাক্কা না দিবেন, আগুন কিন্তু লাগবে না। যখন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, দৌড় কিন্তু দিবি না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। আরো জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর থেকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ঈমানি শক্তি অর্জন করে এমন জোরে একটা আঘাত করলো আমির ইবনে আব্দুহুদের মাথা বরাবর। আমের আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার বাড়ালো, তলোয়ার ভেঙে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমের ধ্বংস হয়ে গেল, সে বসা ছিল গোড়ার মধ্যে। আল্লাহু আকবার, তার গোড়া পর্যন্ত মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেল। আমের দুই টুকরা হয়ে গেল, তার গোড়া পর্যন্ত দুই টুকরা হয়ে গেল। হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না, তলোয়ার কিন্তু চলতে আছে। তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। আরেকজন আসতেছিল আমির ইবনে আব্দুহুদকে সহযোগিতা করতে। হে তার নেতার হালত দেখা একটা হাত ব্রেক দিয়া কয়, আমার নেতারা যেভাবে সাইজ করছে যদি আমারে ধরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমারে ধরতে পারে, আমার তো হালত এই দশা হবে। হে উল্টা একটা দৌড় মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই, দৌড় দিস না, আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাগেও কিন্তু জান রক্ষা করতে পারে না। আর জোরে বলুন না। এও ধ্বংস হইল, আমেরও ধ্বংস হইল। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাজত্ব আমার, এই আসমান আমার, এই জমিন আমার, এই আকাশ আমার, চন্দ্র সূর্য আমার। যেরকম ঠিক কিনা? তোমরা দুনিয়াবাসী সব হলো ভাড়াটিয়া। যেরকম ঠিক কিনা? নিজের মনে করে দখল করে রাখো না, সব কিছু মালিক একমাত্র আমি আল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই
ভাইরা দেখুন লক্ষ্য করে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, যদিও তাদের সংখ্যা কম, যদিও তারা নিরস্ত্র, যদিও তাদের সংখ্যা একেবারে কম, যদিও তারা নিরস্ত্র, কিন্তু ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাক আসমান থেকে গায়বী সাহায্য করে, ফেরেশতা দিয়ে সাহায্য করে। ওই যুগে আল্লাহ ইসলামকে জিন্দা করেছিলেন। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াবাশশিরিল মুমিনিন নাসরুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়া ফাতহুন করিব, বিজয় অতি নিকটে, 100% নিশ্চিত। যখন ঠিক কিনা। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনদেরকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা, এটা আমি আল্লাহর হক, আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ, জোরে বলুন। যে আল্লাহ ১৫০০ বছর আগে সাহাবীদেরকে গায়বী সাহায্য করে, ফেরেশতা দিয়ে সাহায্য করে আল্লাহ ওই যুগে ইসলামকে জিন্দা করেছিলেন, সেই আল্লাহ আজও আছে কি আছে না? আরে আগের আল্লাহ আছে কি আছে না? না পরিবর্তন হয়ে গেছে? কথা বলে না সবাই। আগের আল্লাহ আছে তো না আল্লাহ পরিবর্তন হয়ে গেছে? তাইলে আজকে সারা দুনিয়াতে মুসলমানরা লাঞ্ছিত, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। কোথায় আল্লাহর সাহায্য? এর একটাই কারণ, আমরা মুসলমানরা একটা আর একটা দেখতাই না। আমাদের মধ্যে নাই একতা, আমাদের মধ্যে নাই মিল মুহাব্বত ভালোবাসা, আমাদের মধ্যে নাই ঐক্য মুহাব্বত। যখন ঠিক কিনা। সাহাবায়ে কেরাম যদিও তাদের সংখ্যা একেবারে কম ছিল, যদিও তারা নিরস্ত্র ছিল, কিন্তু তারা একে অপরের প্রতি মুহাব্বত ভালোবাসা ছিল। যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। এজন্য আল্লাহ তাদেরকে আসমান থেকে গায়বী সাহায্য করে আল্লাহ ইসলামকে জিন্দা করেছিলেন। সুতরাং এই যুগেও আল্লাহর সাহায্য পেতে হলে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। যদি আমরা এক না হতে আমাদের কপালে আরো মুসিবত আছে। যেরকম ঠিক কিনা। আমরা মনে করি যে ইরাক মার খাইলো আমার কি হইলো, আমি তো ভালো আছি। আফগানিস্তান মার খাইলো আমার কি হইলো, আমি তো ভালো আছি। রোহিঙ্গা মার খাইলো আমার কি হইলো, আমি তো ভালো আছি। কাশ্মীর মার খাইলো আমার কি হইলো, আমি তো ভালো আছি। ফিলিস্তিন মার খাইতেছে আমার কি হইলো, আমি তো ভালো আছি। আরে শোনো, ইরাকের মুসলমানরা মার খাইতে খাইতে ক্লান্ত হয় নাই। কাফেররা আমেরিকা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। ইরাকের মুসলমানরা এখনো তাদের ঈমান নিয়ে বেঁচে আছে। আফগানিস্তান মুসলমানরা মার খাইতে খাইতে ক্লান্ত হয় নাই, তারা মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে গেছে। যখন ঠিক কিনা। কাশ্মীরের মুসলমানরা এখনো পাহাড়ের চিপায় চাপাই বসে তাদের ঈমান নিয়ে তারা দাঁড়িয়ে আছে। রোহিঙ্গা মুসলমানেরা ঈমান নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ঠিক কিনা। কিন্তু যদি আমরা এমন দুর্বল বলা ঈমান যদি আমাদের কেউ দৌড়ানি দেয়, বাঁচার কোনো সুযোগ নেই। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। সুতরাং এই বর্তমান এই দুনিয়ার নাজুক পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। এই দলাদলি কইরা আর গুতাগুতি কইরা আমরা যদি পৃথক হয়ে যায়, আমরা যদি দুর্বল হয়ে যায়, আমরা যদি আলাদা হয়ে যায়, বেঈমানরা আমাদের ঘরে ঢুকে আমাদেরকে মারবে, কিচ্ছু করার নাই। যেরকম ঠিক কিনা। সুতরাং মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে এক আর নেক বানায় দেন। আর যারা বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এক আর নেক বানায় দেন। যারা বলেন আমিন। আমরা যেন আবার একই দস্তরখানায় বসে কাঁধে কাঁধ মিলাইয়া আমরা যেন দ্বীনের কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। যারা বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের 1টা হয়ে গেছে প্রায়, আর না।